হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ স্টার্ট এ টু জেড ইন জিমেল। অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে স্টার্টের এ টু জেড ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্ট আসার পরে আমরা কি বলছি যে আমাদের এই জিমেলের মধ্যে আমাদের এই যে এখানে যে স্টার্টের যে বিষয়টা আছে, তো স্টার্টের আমরা এখান থেকে যে এ টু জেড মানে সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানবো। তো স্টার্ট ছাড়াও আমার এই যে ইনবক্সের যে বিষয়গুলো আছে, তো ইনবক্সের এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, পাশাপাশি ইনবক্সের টোটাল একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তাই আজকে আমরা এখান থেকে স্টারের যে বিষয়গুলো জানার জন্য এখান থেকে ধরুন আমরা যেই মেলগুলো স্টার করি সেগুলো কিন্তু আমার স্টারের মধ্যে চলে আসে। যেমন এখান থেকে আমি ইনবক্সে থেকে যে আমার মেলগুলো আছে, এখান থেকে আপনার কোন মেলগুলো আপনার খুব মানে গুরুত্বপূর্ণ মেল, কোনগুলো আপনার খুব প্রয়োজনীয় মেল, আপনি সেই মেলগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে স্টার করে রাখতে পারেন। আপনি যেই মেলগুলো স্টার করবেন সেগুলো আপনার স্টার্ট আপনার এই অপশনে চলে আসবে। যেমন এখন দেখাচ্ছি, যেমন মনে করেন আমার এই মেল দুটা মনে করেন আমি আমার খুব গুরুত্বপূর্ণ মেল, তাহলে এই যে এখান থেকে আমি স্টার, এই যে নট স্টার করা আছে, আমি এখানে ক্লিক করলাম, স্টার হয়ে গেল। আবার মনে করেন আমি এই যে এই মেলটা আমি এখানে ক্লিক করলাম, নট স্টার, আমি এটা ক্লিক করলে স্টার হয়ে গেল। তাহলে এই যে দুইটা মেল আমি স্টার করলাম, এই দুইটা মেল কিন্তু এখন ধরুন আমি যদি এই যে স্টার্ট এখানে চলে আসি, সাথে সাথে এই যে মেল ধরে কিন্তু আমার এখানে চলে আসছে, এবং এই যে ধরুন এখানে মেলের এই যে এখানে কিন্তু ইনবক্স লেখা আছে, যে ইনবক্স আমার এই মেলগুলো কোন জায়গা থেকে স্টার করেছে, ইনবক্স থেকে দেন সমস্ত এই যে ইনবক্স। তাহলে এই যে মেলগুলো আমার এখানে স্টার করেছে সেগুলো মেলগুলো কি ইনবক্সের মেল, এই কারণে ইনবক্স লেখা আসে, পাশাপাশি এই জায়গায় স্টার চলে আসে। এখন যদি এখান থেকে আমি স্টার উঠাই দেই তাহলে কিন্তু এই মেলগুলা এখান থেকে চলে যায়, আবার ধরুন ইনবক্সে থাকবে, স্টারে থাকবে না। যেমন এই দেখেন আমি স্টার ক্লিক করলাম, উঠাই দিলাম, এখন ধরুন কিন্তু এই মেলটা কিন্তু চলে গেছে। দেখেন আবার এই যে বিল গেটসের যে মেলটা, এটা আমি স্টার এই যে ক্লিক করে স্টার উঠাই দিলাম, এই বিল গেটসের মেলটা কিন্তু চলে গেছে স্টার থেকে, মানে স্টার উঠাই দেওয়া স্টার চলে গেছে। বাস এখন স্টার করার বিষয়টা আবার যদি আমরা ইনবক্সে আসি, আসার পরে ধরুন আমরা এখানে ক্লিক না করে আমরা যদি এখান থেকে কি করি, ধরুন এই মেলটা সিলেক্ট করলাম, আবার ধরুন এখান থেকে এই চারটে মেল আমি সিলেক্ট করলাম, করার পরে আমি স্টার এখানে ক্লিক না করো, আমি যদি এই যে এখানে থ্রি ডটে চলে আসি, আসার পরে এই যে অ্যাড স্টার, আমি অ্যাড স্টারে ক্লিক করলে এই ধরুন চারটা মেলের মধ্যে কিন্তু স্টার চলে আসছে, এবং এই চারটা মেলে কিন্তু আমার স্টারে চলে গেছে। স্টারে যাই, এই দেখেন চারটা মেল কিন্তু এই যে এখানে চলে আসছে, স্টারের মধ্যে এখানে চলে আসলো। এখন ধরুন আমরা ইচ্ছা করলে এই যে এখান থেকে ধরুন আবার মেলগুলো আমরা সিলেক্ট করে, যেগুলো আমরা স্টার করা আছে সিলেক্ট করে যদি আমরা এখানে যাই, যার পরে এই যে রিমুভ স্টার, আমরা রিমুভ স্টার এখানে ক্লিক করলো, আমাদের কিন্তু এখান থেকে স্টার উঠে যাবে, এবং এখান থেকে স্টার উঠে গেলে সেই মেলগুলো আমার আবার জায়গায় ইনবক্সে চলে আসে। বাস এইভাবে কিন্তু এখানে কাজটা করে। বাস এখন আমরা আবার যদি মনে করেন আমরা কি করতে চাই, এই যে এখান থেকে স্টার আমরা যেগুলো দেই, যেমন আমরা এই স্টার দিলাম, দেওয়ার পরে আবার যদি এখানে ক্লিক করি, এই যে ক্লিক করে স্টার উঠে যায়। কিন্তু আমরা যদি চাই যে স্টারগুলো কি আমরা চেঞ্জ করে আমরা বিভিন্ন ধরনের স্টার আমরা ব্যবহার করবো, তো সেটা করতে গেলে আমাদের স্টারগুলো চেঞ্জ করতে গেলে আমাদের এই যে সেটিংয়ে যেতে হবে। আমরা সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পর সিঙ্গল সেটিং, বাস তারপর আমাদের এই যে জেনারেল সেটিং থেকে আমরা ওদের নিচ দিকে আসি, আসার পরে দেখবেন এখানে আমাদের নিচ দিকে আসলে এই যে স্টার অপশন, এখানে কিন্তু এই যে এই নিউজ ডিফল্ট এই স্টারটা আছে। এখন আমরা এই যে 1 স্টার ইউজ করা, আমরা যদি 4 স্টার দিই তাহলে আমাদের 4 কালারে 4টা স্টার, আবার যদি আমরা অল স্টারে ক্লিক করি আমাদের সবগুলো স্টার চলে আসছে। বাস এখন আমরা 4টে স্টার বা সবগুলো স্টার আপনার যেভাবে নেন, নেওয়ার পরে এখন থেকে যদি লাস্টে আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করি, বা সেভ চেঞ্জে ক্লিক করলে এখন আপনার ইনবক্স থেকে আপনার যে মেলগুলো আপনি স্টার করবেন সেগুলো কিন্তু আপনি এখানে চেঞ্জ করে স্টার নিতে পারেন। যেমন এখান থেকে ধরুন আমি যদি এই যে বিল গেটসের যে লেখাটা এটা আছে, মেলটা আছে, এটা ধরুন আমি এখানে ক্লিক করলাম, এরকম স্টার আসছে। আবার আমি ক্লিক করি এরকম, আবার এটা ক্লিক করলাম এই যে এরকম স্টার, আবার এটা ক্লিক করি এরকম, এই যে স্টার কিন্তু চেঞ্জ আছে, যে আপনি ক্লিক করেছেন স্টার চেঞ্জ, আবার ধরুন এটা ক্লিক করি এই যে এরকম স্টার, আবার এটা ক্লিক করি এরকম, আবার ক্লিক করে এরকম, ক্লিক করেন এই যে এরকম স্টার চেঞ্জ আছে, এইভাবে এই যে স্টার চেঞ্জ হলো। তাহলে দেখেন আপনার সবগুলো স্টার থেকে আপনার যেরকম স্টার প্রয়োজন সেরকম স্টার আসলো, এবং এই দুইটা মেল আমরা স্টারে গেলে দেখতে পারবো যে এই যে এরকম স্টার চলে আসছে। এভাবে কিন্তু আপনি যে স্টার চেঞ্জ করতে পারেন, এই যে আমার আগের দুইটা ইমেলে এরকম স্টার আছে, এইভাবে আপনার ইচ্ছা মতো করে যেরকম স্টার দরকার আপনি সেরকম স্টার নিতে পারেন। পাস নেওয়ার পরে স্টার উঠাতে গেলে আমরা তো বলছি এখান থেকে ধরুন আপনি যে ক্লিক করেন উঠে গেল, আবার এই যে ক্লিক করলেন উঠে গেল, অথবা আমরা অন্য উঠাতে পারি, সেটা তো অলরেডি আমরা দেখলাম। বাস এটা হচ্ছে আমাদের এখানকার এই বিষয়টা। বাস আবার যদি মনে করেন আমরা এখান থেকে আবার সেটিং অপশনে চলে যাই, সিও সেটিংয়ে যাই, বা যাওয়ার পর আমরা এখান থেকে নিচ দিকে আবার আসি,
আসার পরে ধর আমাদের এই যে স্টার অপশন থেকে আমরা এখান থেকে ধরুন আবার ওয়ান স্টারে ক্লিক করি, আবার ওয়ান স্টার চলে আসলো। অথবা আপনি এখান থেকে অল স্টার বা ফোর স্টার না নিয়ে আপনি ইচ্ছা করে আপনি নিজের মতো করে চয়েস করে নিতে পারেন, আপনি ড্রাগ ড্রপ করে। যেমন আমি এখান থেকে এটা ড্রাগ করে এটা ড্রপ করলাম, এটা আবার এখান থেকে মনে করি এটা দরকার, এটা আমি এই যে 3টা নিলাম, এখন 3টা কিন্তু স্টার। এখন যদি আমি এখান থেকে ধরেন যে এই যে সেভ চেঞ্জে ক্লিক করি, সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু এই 3টা স্টারের মধ্যে আপনি এখান থেকে আপনার ইনবক্স থেকে কোনো মেইল আপনি স্টার করতে পারবেন এই 3টা থেকে। তো আপনি এইভাবে ইচ্ছা করলে ড্রাগ ড্রপ করে আপনি নিজের মতো করে নিতে পারেন। তাইলে আমরা জিনিসটা জানলাম কি কাজ করে। এখন আমরা ওয়ান স্টারে ক্লিক করে ডিফল্ট যেটা থাকে এটা রাখলাম, বাস রাখার পরে এখন আমি নিজ দিকে এসে সেভ চেঞ্জ করি, বা সেভ চেঞ্জ করার পরে এখন যদি আমি এখানে ক্লিক করি, এইটা আবার ক্লিক করে উঠে গেল, এখন কিন্তু চেঞ্জ হচ্ছে না, ডিফল্ট যেটা ছিল সেটা আমরা রাখলাম। বাস এইভাবে কিন্তু আমরা আমাদের ইনবক্সের আমাদের যে প্রয়োজনীয় মেলগুলো কিন্তু আমরা এখান থেকে স্টার করে আমরা নিতে পারি। আর সেগুলো আমাদের কোথায় চলে আসে বলছে, স্টারে চলে আসছে। বাস এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এখন আমরা নিতে পারি কিভাবে, তারপর রিমুভ করতে পারি কিভাবে স্টার, সেটা কিন্তু দেখলাম, পাশাপাশি চেঞ্জও দেখলাম। এখন আমাদের স্টার কিন্তু মেলগুলা এখান থেকে যদি আমরা ধরেন যে কি করতে পারি, আবার আমরা ধরেন ডিলিট করতে পারি, আর্কাইভ করতে পারি, আরো বিভিন্ন কিছু করতে পারি। যেমন এগুলো করার জন্য কি করতে হবে, তখন এখান থেকে আমরা কি করব, এই যে এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এখানে সিলেক্টে ক্লিক করলে সবগুলা স্টার করা মেল কিন্তু সিলেক্ট হয়ে গেল। বা সিলেক্ট করার পরে এখন আপনি এখান থেকে এই সবগুলো যদি ডিলিট করতে চান, সিলেক্ট করার পরে এই যে ডিলিট, এখানে ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে ধরুন এখান থেকে যেগুলো ডিলিট করে আমরা রিপোর্ট স্প্যাম, আপনি তো মনে করেন স্প্যাম, এই মেলগুলো আপনার স্প্যামিং মেল কিন্তু স্টার করছে, সেটা আপনি স্প্যামিং নিতে পারেন, যেগুলো স্প্যামিং থাকবে নেক্সট টাইমে স্প্যামিং হিসাবে এই ধরনের মেলগুলো আপনার স্প্যাম ফোল্ডারে আসবে, যদি স্প্যাম করে দেন। তারপর যদি চান আর্কাইভ করতে, এই যে এখান থেকে আর্কাইভ করতে পারেন। তারপরে এগুলো যদি আপনি আনরিড করতে পারেন, আপনার স্নুজ করতে পারেন, আর অপশন দেওয়া আছে এগুলো করতে পারেন, মুভ করতে পারেন, লেবেল অ্যাড করতে পারেন। তারপরে এই যে এখান থেকে অপশন দেওয়া আছে এগুলো সেম বিষয়গুলো এখান থেকে করতে পারেন। তারপরে মাউসের ডান বাটনে ক্লিক করে এগুলো করতে পারেন। তো এগুলো যদি সবগুলো করছেন করতে পারেন। আবার যদি মনে করেন আপনি সবগুলো করবেন না, এখান থেকে আপনার যে এই যে অপশনে ক্লিক করলে এখানে ধরেন আপনি কি করবেন, এখান থেকে যদি মনে করেন আপনার যে আপনি কি করবেন, যে রিড মেলগুলো, রিড যে মেলগুলো আছে সেগুলো আপনি এখান থেকে কোনো কাজ করবেন। কিরকম, যেমন আমি রিডে ক্লিক করলাম, এখান থেকে এই মেলগুলো আমার রিড করা হয়ে গেছে। তো এই রিডকৃত মেলগুলো আমরা ইচ্ছা করলে আর্কাইভ করতে পারি, ডিলিট করতে পারি, এই যে উপরে সব বিষয়গুলো করতে পারি। আবার যদি মনে করেন এখানে আমি যাই, যার পর আমি রিডের জায়গায় যদি আমি আনরিড দিই, তাহলে আনরিড মেলগুলো শুধু কাজ করবে। এখানে কিন্তু আমার আনরিড মেল নাই। তাহলে এখান থেকে মনে করেন আমি এই মেলটা, এই মেলটা, এই মেলটা, এই 3টা মেল সিলেক্ট করলাম। এই 3টা মেল, এই 3টা স্টার মেল আমি কি করব, এখান থেকে আনরিড করব। তাহলে সিলেক্ট করার পরে এখন আনরিড করার জন্য আমার এই যে অপশন মার্কেস আনরিড, এখানে যদি ক্লিক করি, তাহলে এই 3টা স্টার কিন্তু মেল কিন্তু আমার আনরিড হয়ে গেল, 3টা স্টার কিন্তু মেল আনরিড হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমি এখান থেকে কি করি, ধরুন এই যে আমি সিলেক্টেড উঠাই দিলাম, উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে এখন আমার এখানে যে রিড আনরিড করা যে মেলগুলো আছে এগুলো হচ্ছে আমার আনরিড মেল, আর এগুলো রিড মেল। তাহলে রিড আনরিড সহকারে আমার যে মেলগুলো আছে এখান থেকে যদি এই যে 3 ডট আসি, আসার পরে এই যে মার্ক অল এস রিড, তাহলে এটা ক্লিক করলে কি কাজ করবে, যে আপনার এখানে সকল মেলগুলা রিড হয়ে যাবে, যেগুলো আনরিড আছে, পাশাপাশি যেগুলো রিড করা আছে তো ওগুলো তো থাকবে, আনরিড গুলো আমার রিড হয়ে যাবে। তাহলে আমি সেই ক্ষেত্রে এই যে এখানে ক্লিক করলে মার্কেস অল এস রিড, এটা ক্লিক করলে সকল মেলগুলা কি হয়ে যাবে, আমার এখান থেকে আনরিড হয়ে যাবে। এই অপশনটা সরাসরি এখানে দেওয়া আছে, সিলেক্ট না করে সেক্ষেত্রে কাজটা করবে। বাস তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে বললাম করতে পারি। আবার আমরা সিলেক্ট করে এখান থেকে রিড মেলগুলো সব যদি আনরিড করতে যাই, সিলেক্ট করার পর আমরা এই যে এখান থেকে মার্কেস আনরিডে দিলাম, এদের সবগুলো আনরিড হয়ে গেল। আবার এখানে ক্লিক করলে মার্কেস রিড দিলে সবগুলো রিড হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা স্টারকৃত মেলগুলো রিড আনরিড করতে পারি, বা সেটা আমরা দেখলাম। বাস এখন আমরা এখানে চলে আসি, আমরা যদি এখান থেকে স্টারে ক্লিক করি তাহলে যেই মেলগুলো স্টার সেগুলো সিলেক্ট হয়ে গেল। আবার এখান থেকে আনস্টারে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আনস্টার করা না, স্টারের মধ্যে সবগুলো স্টার করা আছে। বাস এইভাবে এখান থেকে সিলেক্ট করে আমরা এই বিষয়গুলো করতে পারি। বাস তারপর এখন ধরুন আমরা এখান থেকে কি করলাম, ধরুন এখান থেকে মনে হয় আমি এই স্টার, এই স্টার, এই স্টার, এই 3টে স্টারকে মেল সিলেক্ট করলাম। করার পরে এই 3টা মেলকে যদি মনে করেন আমি এখান থেকে আর্কাইভ করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে এই যে আর্কাইভে ক্লিক করতে হবে। আর্কাইভ অথবা আপনার যেটা সিলেক্ট করবেন সেটা আর্কাইভ হবে। 3টা সিলেক্ট করলাম, করার পরে এই যে আর্কাইভ এখান থেকে, বা আমি যদি এই যে এখানে যাই, এই যে এটা ধরুন আর্কাইভ করা আছে অলরেডি, এই যে এটা আমরা আর্কাইভ করতে পারি, এইটা আর্কাইভ করতে পারি। অথবা আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে আর্কাইভ অপশন এখানে দেওয়া আছে, এখান থেকে বা আপনি এই যে এখানে উপরে যেখানেই যান আর্কাইভে ক্লিক করবেন। বাস এখন এই মেলগুলো কিন্তু আমাদের আর্কাইভ হয়ে গেল। তাহলে আমাদের স্টার মেলগুলা কি হয়ে গেছে, আর্কাইভ হয়ে গেছে। বাস এখন এই আর্কাইভকৃত মেলগুলা যদি আমরা কি করতে চাই, যে এখান থেকে কোন কোন মেলগুলো আর্কাইভ করা যায় সেগুলো আমরা যদি বাইর করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এই যে মোর অপশনে গিয়ে এখানে আমরা অল মেলে যাব। বাস অল মেলে যাওয়ার পরে আমরা এই যে এখানে গিয়ে আমরা সার্চ মেলে গিয়ে কি করি, লিখি আমরা ইন
আর্কাইভ লিখে আমরা এন্টার প্রেস করি। বাস এখন ধরুন এই যে আর্কাইভকৃত সমস্ত মেলগুলো কিন্তু আমার এখানে চলে আসছে আর্কাইভকৃত সমস্ত মেলগুলো। তার ভিতরে আমার এখানে ইম্পর্টেন্ট যে মেলগুলো আছে, এই যে ইম্পর্টেন্ট মানে এইটা ইম্পর্টেন্ট না, স্টার করতে যে মেলগুলো আছে, যে মেলগুলো আমার স্টার করা আছে, এই যে মেলগুলো কিন্তু স্টার করা এই যে এই মেল দুইটা আমার আর্কাইভে শো করতেছে। এখন এখান থেকে আপনার এই যে স্টার করা মেলগুলো আপনি সিলেক্ট করে, বাস এই যে এটাও আছে, এখন যদি চান সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি আবার ধরেন যে আগের জায়গায় নিতে পারেন। নেওয়ার জন্য কি করবেন, আপনি এই যে এখানে মুভ টুতে আসবেন, আসার পরে আপনি কোথায় নেবেন সেটা নিতে পারেন। এই যে আপনি যে জায়গায় দরকার সেখানে আপনি নিতে পারেন, এখানে অপশন অনেকগুলো দেওয়া আছে। আপনি ইনবক্সে নিতে পারেন, সোশ্যালে নিতে পারেন, বা আপনি কোনো লেবেল তৈরি করে নিতে পারেন, বিভিন্ন অপশন দেওয়া আছে, এখানে নিতে পারেন। তাহলে ধরেন আমি কোথায় নিয়ে গেলাম, ইনবক্সে নিয়ে গেলাম। বাস এখানে কিন্তু এই মেলগুলো আমাদের কোথায় চলে আসছে, ইনবক্সে চলে আসছে। ইনবক্সে গেলে বাস আমার এখানে ইনবক্সে চলে আসলো, এই যে ইনবক্স এখানে চলে আসছে। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন স্টার কিন্তু মেলগুলো ইনবক্সে চলে আসছে। এইভাবে কিন্তু আপনি ইনবক্সে নিয়ে আসতে পারেন। বাস এখন ধরেন আমরা এখান থেকে আবার স্টারে যাই। বাস স্টারে যাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে আর্কাইভের বিষয়টা জানলাম যে আর্কাইভের বিষয়টা কি কাজ করে, পাশাপাশি আর্কাইভ থেকে ইচ্ছা করলে আমরা আবার মুভ করে ইনবক্সে বা যেখানে দরকার নিতে পারি। বাস তারপর এখানে স্টারের মধ্যে আমরা আবার যদি এখান থেকে কোনো এক বা একাধিক মেল সিলেক্ট করার পরে আর্কাইভ স্যার আমরা ইচ্ছা করলে কি রিপোর্ট স্প্যাম, যদি মনে করেন আপনি স্টার করা মেলগুলো স্প্যামিং মেল যেটা আপনার প্রয়োজন নাই, তাই রিপোর্ট স্প্যামে ক্লিক করবেন, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এই যে আপনি যদি মুভ টুতে যান, এই যে এখানে স্প্যাম এখান থেকে নিতে পারেন। বাস আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে। তাহলে আমি এই যে রিপোর্ট স্প্যামে ক্লিক করলাম, তাহলে এই দুইটা মেল বা কনভার্সন আমার কি স্প্যামে চলে আসছে। তাহলে এখন যদি আমি এখান থেকে স্প্যাম ফোল্ডারে চলে আসি, স্প্যাম ফোল্ডারে চলে আসলে এখান থেকে আমার লোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। বাস এখন কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো যে বাস আস্তে আস্তে একটু সময় নিচ্ছে। বাস এই দেন আমার এখানে চলে আসলো। তাহলে এখন এখানে চলে আসলো এই যে এই দুইটা মেল কিন্তু আমার এখানে কি স্প্যাম হিসাবে এখন চলে আসছে। বাস এখন নেক্সট টাইমে যখন আমার যে দুইটা মেল আমি কি করলাম, স্টার থেকে নিয়ে আসলাম, এখন নেক্সট টাইমে এই ক্যাটাগরির বা এই ধরনের মেলগুলো আমার স্প্যামে চলে আসবে, যেহেতু আমি স্প্যাম দেখাই দিচ্ছি আমি জিমেলকে, সেই ক্ষেত্রে। বাস আবার ধরেন আপনি আগে জায়গায় নিতে চান, তাহলে আপনি এগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে যে নট স্প্যামে ক্লিক করবেন। বাস নট স্প্যামে ক্লিক করলে কিন্তু আবার আগের জায়গায় চলে গেল। বাস এইভাবে কিন্তু আপনার কাজটা করে। এখন আমাদের এই মেলগুলো কোথায় চলে আসছে, আমাদের চলে আসছে কিন্তু ইনবক্সের মধ্যে। তাহলে ইনবক্সে চলে আসলে ইনবক্স থেকে আবার স্টার করে আমরা ওই মেলগুলো আবার স্টারে নিয়ে আসতে পারি। তো এইভাবে আপনি স্প্যাম থেকে ইনবক্সে আসলে ইনবক্স থেকে স্টার করে আপনি আবার স্টারে নিয়ে আসতে পারেন। বাস এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে। বাস এখন আমরা আবার যদি মনে করেন এখানে আমরা কোনো মেল আমরা কি করি, এখান থেকে সিলেক্ট করার পরে স্প্যাম স্যার আমরা ডিলেট, এখান থেকে ডিলেট, বা আমরা এই যে এদিকে আসার পরে এই যে এখানে ডিলেট, বা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করার পরে যে ডিলেট। বাস আপনি এক জায়গা থেকে করবে, চাইলে আপনি এই মেলগুলো ডিলেটও করতে পারেন। তাহলে আমরা ধরুন এখান থেকে ডিলেটে ক্লিক করলাম, আমার স্টার করা মেলগুলো ডিলেট হয়ে ট্রাশে চলে আসছে। আসার পর এই ট্রাশ থেকে আবার নিয়ে আসতে গেলে আপনি ট্রাশে চলে যাবেন, বা যার পরে এই ধরুন আমরা এখানে কিন্তু যে আপনি যেখান থেকে ডিলেট করেন সেখান থেকে ট্রাশে চলে আসে। আসার পর আপনি ট্রাশ থেকে নিতে গেলে কি করতে হবে, তাহলে আমার ট্রাশ থেকে মেলগুলো আসছে। এখান থেকে আমি যদি একটু দেখি, এখানে আমি যদি লিখে দিই, যেমন স্টার লিখে দিলাম, স্টার লেখা এন্টার প্রেস করি, তাহলে যেই মেলগুলো স্টার করা আছে মানে যেগুলো আমি ডিলিট করলাম সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো এখন আপনি দেখবেন যে কোনগুলো আপনি ডিলিট করছেন, যে স্টার করা মেলগুলো, সেগুলো দেখে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে মুভ করতে পারেন। এই যে মুভ টু ইনবক্সে দিলে ইনবক্সে যাবে, ইনবক্সে গেলে ইনবক্স থেকে আপনি আবার স্টার করে আপনি স্টারে নিয়ে আসতে পারেন। ধরুন এখন এই দুইটা মেল আমি সিলেক্ট করে এই যে মুভ টু ইনবক্সে দিলাম, বাস ইনবক্সে কিন্তু মুভ হয়ে গেল এই দুইটা মেল। বাস এখন ইনবক্সে মুভ হওয়ার পরে এখন আমরা যদি এতে যাই, ইনবক্সে যাই, বাস ইনবক্সে গেলে এখান থেকে আবার আমরা স্টার করে স্টারে নিয়ে আসতে পারি। এবার কিন্তু কাজটা করে। বাস এখন ধরুন আবার এই মুভ টু ইনবক্স চলে আসছে, একটু সময় নিচ্ছে। বাস ইনবক্সে আসলে এখান থেকে আপনার আবার স্টার করে আবার স্টারে নিয়ে আসতে পারেন। বাস এখন আমরা স্টারে চলে আসি। বাস আসার পর আমরা তো এখান থেকে ডিলেটের বিষয় দেখলাম। তারপর আবার আমরা ধরুন এখান থেকে যে কোনো মেল সিলেক্ট করে আমরা এখানে ডিলেটের পরে আমরা তো মার্ক আনরিড তো আগে দেখলাম, এখন আমরা স্নোসও করতে পারি। তো স্নোস এখান থেকে স্যার আমরা যদি এই যে এখানে আসি, এখানেও কিন্তু স্নোসের বিষয় দেওয়া আছে, বা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করলে এই যে স্নোস এখান থেকে করতে পারি। বাস আপনি এক জায়গা থেকে করলে সেম জিনিস। বাস এখন ধরুন আমরা এখান থেকে যদি স্নোস এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন স্নোজের বিষয়টা কি, যে এখানে আপনার যে মেলগুলো থাকবে সেগুলা আপনি যদি মনে করেন আপনার স্টারকৃত মেলগুলা আপনার কি এখানে থাকবে না, তো আপনি কি করে রাখবেন, স্নোসের মধ্যে রাখবেন, এই যে স্নোজের মধ্যে রাখবেন। তো স্নোজে রাখলে কি হবে, আপনার যে ডেট টাইম দিয়ে রাখবেন ওই ডেট টাইমে আপনি অটোমেটিক্যালি আপনার এই স্টারকৃত যে মেলগুলো সেগুলো অটোমেটিক্যালি স্টারের মধ্যে চলে আসবে। আপনার যে ডেট টাইম দেবেন ওই ডেট টাইমের মানে পরে চলে আসবে, মানে আপনি টেম্পোরারি ভাবে এখানে স্টার থেকে আপনি স্নোজের মধ্যে রাখতে পারেন। যে কিরকম বিষয়টা, এই যে এখানে ধরুন কিন্তু কিছু সময় দেওয়া আছে, তো এগুলো স্যার আপনি যদি পিক ডেট টাইমে দেন আপনার মতো করে ডেট টাইম দিতে পারেন। আজকে হচ্ছে 13 তারিখ, আমি দিয়ে রাখলাম মানে 15 তারিখে। 15 তারিখে আপনার কটার সময় ধরুন আমি দিলাম যে এখানে 10:20 AM/PM বা যেটাই দেন, দেওয়ার পর আমি এখন সেভে ক্লিক করলাম। বাস এখন কিন্তু এই মেলগুলো আমার দুইটা মেল স্নোজ হয়ে গেল।
আপনি আন্ডু করলে আবার চলে আসবেন, আন্ডু করবো না। এখন যদি আমি স্নুজ ফোল্ডারে চলে আসি, আসার পরে এই যে দুইটা মেল কিন্তু আমার স্নুজ করা আছে। তো এখন এখান থেকে আমি যেই ডেট টাইম দিয়েছি ওই ডেট টাইম ওভার হওয়ার পরে আবার কিন্তু আগের জায়গায় এই দুইটা মেল চলে যাবে। আপনি যদি চান যে টেম্পোরারি ভাবে আপনার স্টার থেকে মেলগুলো স্নুজে রাখতে, তাহলে আপনি রাখতে পারেন, বা ডেট টাইম ওভার হলে আবার আগের জায়গায় ওই টাইমে শেষ হওয়ার সাথে সাথে চলে আসবে, এইভাবে কাজ করে। বাস এখন যদি আপনি স্নুজ করার পরে যদি চান যে স্নুজটা আপনি ক্যান্সেল করে দেবেন, সেটাও করতে পারেন। করার জন্য আপনি যেটা যেটা করবেন সেটা সিলেক্ট করবেন। বাস করার পরে এখন আবার যদি আমরা এখান থেকে স্নুজে চলে আসি, স্নুজ কোথায় যে স্নুজ, আবার এখানে ক্লিক করি, বা আপনি এখান থেকে করতে পারেন, বা মাউসের ডান বাটনে ক্লিক করেও করতে পারেন, যেখান থেকে করেন। কারণ আমি স্নুজ আবার এই যে ক্লিক করলাম, বাস করার পরে এই যে আনস্নুজ, এই যে আনস্নুজ দেওয়া আছে এখান থেকে করতে পারেন। অথবা আপনি যে কোনো মেল ওপেন করার পরে আপনি যদি ওপেন করেন, ওপেন করার পরে দেখবেন যে আপনার এই যে এখানেও কিন্তু আপনি স্নুজ অপশন দেওয়া আছে। অথবা আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে দেখে আমরা স্নুজ আসনে কিনা, এখানে স্নুজ অপশন নাই, তাহলে আমরা এখান থেকে ধরেন যে এই যে এখান থেকেই করতে পারি। স্নুজে ক্লিক করলাম, করার পরে জানে স্নুজ হয়ে গেল। কিন্তু আবার যদি মনে করেন আমরা স্নুজে যাই, যার পরে এবার ছাড়া ওই যে সিলেক্ট করা আছে, সিলেক্ট করা থাকার পরে স্নুজ, এই যে আনস্নুজে ক্লিক করবে, বাস আবার আগের জায়গায় আনস্নুজ চলে গেল, যেখানে ছিল সেখানে আমার মেলগুলো চলে আসছে। এটা হচ্ছে স্নুজের বিষয়টা। বাস তারপর আবার এখানে আমাদের স্টারের যে মেলগুলো আছে আমরা সিলেক্ট করার পরে আমরা স্নুজ ছাড়াও কিন্তু আমরা অ্যাড টু টাস্ক, আমরা ইচ্ছা করে টাস্কের মধ্যে অ্যাড করতে পারি। টাস্কের মধ্যে অ্যাড করার জন্য আপনি মেল সিলেক্ট করবেন। ধর আমি একটা মেল সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে অ্যাড টু টাস্কে ক্লিক করি। এত টাস্কে ক্লিক করার পরে এখন আপনার এখান থেকে ধরুন আমাদের এই যেটা মেলটার যে লেখা আছে সাবজেক্টে সিকিউরিটি অ্যালার্ট চলে আসছে, যে লেখাটা আছে, তারপরে এটা ডিটেলস আপনি লিখতে পারেন। আপনার ডেট টাইম সিলেক্ট করতে পারেন, ডেট টাইম, তারপরে আপনার টাইম সেট করতে পারেন। তারপরে রিপিট, এটা কতবার হবে, রিপিট আপনি একবার না দুইবার, তারপর ডে উইক না কীভাবে থাকবে, এগুলো আপনি এখানে সেট করে দেয়, আপনি ওকে ক্লিক করবেন। বাস এইবার কিন্তু আপনি মেলের টাস্কের বিষয়টা আপনি এখানে ক্যালেন্ডার হিসেবে আপনার ডেট টাইম দিয়ে এবার সেট করে রাখতে পারেন। বাস রাখার পরে তারপরে ধরুন এখান থেকে আপনি যেভাবে সেট করলেন, তারপরে আপনি যে এখানে গিয়ে স্টার্ট করতে পারেন, এখান থেকে অ্যাড স্টার্ট করতে পারেন, তারপরে এখানে গিয়ে ডিলিট করতে পারেন। আবার এখানে যদি ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করে আপনি ইচ্ছাগুলো অর্ডার ডেট বা আপনার অর্ডার মাই অর্ডার দেওয়ার ডেট বা স্টার্ট রিসেন্টলি দিয়ে আপনি শর্ট করতে পারেন। আপনার রিনেম লিস্টে গিয়ে আপনার এই যে নামটা যেটা থাকবে, এই যে নামটার মধ্যে আপনার করা আছে, তাইলে নামটা চেঞ্জও করতে পারেন। অপশন দেওয়া আছে, এগুলো একটু দেখবেন, তাইলে হবে। ডিলিট করতে পারেন, প্রিন্ট করতে পারেন, এই অপশনগুলো দেওয়া আছে। তারপরে এখান থেকে আমরা আবার এই যে এখানে ক্লিক করার পরে আমরা এই যে যেগুলো করা আছে আপনার ক্রিয়েট লিস্টে গিয়ে আমরা নতুন করে আবার এখানে ধরেন যে লিস্ট তৈরি করতে পারি। আমরা ওকে দিলাম, দেওয়ার পর ডান। এখন এর ভিতরে আমরা এখান থেকে এটা ছাড়া অন্য কোনো মেল এখানে আমরা ড্রাগ ড্রপ করে সেটার মধ্যে সেম ভাবে ডিটেলস ডেট টাইম দিয়ে আমরা এখান থেকে টাস্ক অ্যাড করতে পারি আমাদের এখান থেকে স্টার কিন্তু যে কোনো মেল। বাস এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপরে এখানে এই যে আপনি ক্লিক করে যেগুলো করবেন, এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটার এখানে আপনার এগুলো দেখাবে। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস এটা হচ্ছে আমাদের অ্যাড টু টাস্কের বিষয়। বাস তারপরে অ্যাড টু টাস্কের পর আমরা এই যে মুভ টু ইনবক্স, আমাদের স্টার করা মেলগুলো আমরা যদি ইচ্ছা করলে এখান থেকে আমরা এই যে মুভ টু ইনবক্সে মুভ করাতে পারি, এখানে দেওয়া আছে। বাস তারপরে ধরুন আমরা এই যে এখানে আসলে লেভেল, এখন আমরা ইচ্ছা করলে এই স্টারকৃত যে আমাদের মেলগুলো আছে সেগুলো আমরা এখানে ধরুন কোন লেভেলে নিব আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করলে সেই লেভেলে নিতে পারি। তাহলে এখানে ধরুন আমাদের যে লেভেলগুলো এখানে করা আছে সেগুলো রাখতে পারি, অথবা আপনি ক্রিয়েট নিউতে গিয়ে নতুন করে লেভেলে আপনি তৈরি করে তার ভিতরে নিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এখন ধরুন এখান থেকে আমি কোন লেভেলে নিব, ধরুন এখান থেকে এই মেলটা আমি এই লেভেলে নিব, আমি এখান থেকে এই যে ধরুন এটার মধ্যে নিব, এই যে এটার মধ্যে নিব। তো আমি এটা সিলেক্ট করার পর আমি অ্যাপ্লাই ক্লিক করি। এখন দেখবেন আমার এই মেলটা কিন্তু এই যে এর ভিতরে চলে আসছে, এই যে এর মধ্যে কিন্তু মেলটা চলে আসছে। তো এখানে চলে আসলো, এটা কোন থেকে আসছে, ইনবক্স থেকে, ইনবক্স লেখা আসছে। এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে এখানে। বাস এই যে ইনবক্সে এখানে আছে, এটা আমাদের ইনবক্সের মেলটা স্টারও করা আছে, পাশাপাশি ধরনের এর মধ্যে আছে, লেভেল আছে, এই কারণে এখানে ইনবক্স লেখা সব জায়গায় থাকে। বাস মেল আমাদের ইমেলটা থাকে ইনবক্সে। বাস এইভাবে কিন্তু কাজ করে এখানে। তারপর আবার যদি মনে করেন আমরা একটা মেল সিলেক্ট করি, করার পরে তো আমরা এখানে লেভেলের পরে আমরা এই যে এখানে আসলে আমরা রিটার্নেট করতে পারি, যেটা আমরা অলরেডি এখান থেকে দেখছি। তারপর ইম্পর্টেন্ট, এখান থেকে আপনার স্টার করা কোনো মেল ইচ্ছা করলে আপনি এখানে ইম্পর্টেন্ট আপনার এই যে সেট করা আছে এটা ইম্পর্টেন্ট মেল, আপনি চান যে ইম্পর্টেন্ট রাখবেন না, এই যে মার্ক এজ নট ইম্পর্টেন্ট দিলে আপনার স্টার করার যে মেলটা আছে সেটা কিন্তু এখানে আনইম্পর্টেন্ট হয়ে গেল, ইম্পর্টেন্ট মেল না এটা। আবার করতে গেলে আপনি এখানে ক্লিক করে করতে পারেন, অথবা আপনি এখানে যে এখানে ক্লিক করে করতে পারেন। তারপরে স্টার রিমুভ করতে গেলে এখান থেকে করতে পারেন। তারপর আপনার স্টার কিন্তু মেলগুলো আপনি ফিল্টারও করতে পারেন। আবার এই যে এখানে মিউটে ক্লিক করেন, আপনার এই মেলটা এই যে মিউট হয়ে গেল, মিউট, এই যে মিউটেড লেখা আসছে, বাস আপনার এখানে মিউটেড। আবার যে আনমিউট করতে গেলে আপনি এই যে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এই যে এখান থেকে আনমিউট এখান থেকে করতে পারেন, অথবা আপনি এই যে এখানে এসে ক্লিক করার পরে আনমিউটে ক্লিক করেন, আনমিউট হয়ে গেল। এইভাবে কিন্তু এখানে কাজ করে। বাস তারপরে যদি আপনি চান যে এখান থেকে আপনার যে মেলগুলা আপনি স্টার করছেন এখান থেকে আপনি 3টা মেল সিলেক্ট করে এই 3টা মেল আপনি ফরওয়ার্ড করবেন অ্যাটাচমেন্ট হিসাবে। তাহলে সিলেক্ট করার পর আপনি যে মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পরে এই যে ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট আপনি এখান থেকে করতে পারেন, অথবা আপনি এই ভিডিওতে ক্লিক করে এই ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট এখানে ক্লিক করবেন। করার পরে এই যে ধরুন আপনার এই 3টা মেল
এই যে 3টা মেল এখানে এগুলো অ্যাটাচমেন্ট হয়ে গেল। হওয়ার পর আপনি যার কাছে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস দিয়ে সাবজেক্ট লিখে ইচ্ছা করলে এই 3টা মেল আপনি এখানে অ্যাটাচমেন্ট হিসেবে আপনি কি করতে পারেন, আপনি যার ইমেল দেবেন তার কাছে ফরওয়ার্ড করতে পারেন এই ইমেলগুলো। এইভাবে আপনি এখানে মানে ইমেল আপনি অ্যাটাচমেন্ট করে ফরওয়ার্ড করতে পারেন। বাস এটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপর এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে আবার যদি আমরা এখানে আসি, আসার পর তো এগুলো আমরা জানলাম। বাস তারপরে তো এগুলো আমরা জানলাম কি কাজ করে। এছাড়া আমরা এখানে তো এগুলো বলছি যে আপনি ডিলিট করা আর্কাইভ করে এগুলো। এছাড়া ধরুন আপনি এখানে স্টার করা যে মেলগুলো আপনি যদি মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পরে কিন্তু এখান থেকে আপনি রিপ্লাই করতে পারেন। যেমন 3টা সিলেক্ট করা আছে, এই 3টা আমি ধরুন রিপ্লাই করবো, তাহলে এই যে আমি যদি রিপ্লাই ক্লিক করি এই 3টা কিন্তু ওপেন হয়ে গেল। এখন রিপ্লাই বিষয়টা কি কাজ করবে, এখন এই মেলগুলা যে পাঠাইছে মানে যে পাঠাচ্ছে সরাসরি তার কাছে রিপ্লাই হয়ে যাবে। তাহলে এখন করার জন্য এই যে এখানে যে পাঠাইছে এই যে তার কিন্তু এখানে যে ইমেলটা যে আপনি দেখতে পারেন, এখন মাউস পয়েন্টার ইমেল দেখাচ্ছে কিন্তু সাথে সাথে এই যে তার নামটাও দেখাচ্ছে। এখন এখান থেকে আপনি তার কাছে ক্লিক করলে লেখা সেন্ডে ক্লিক করলে সরাসরি তার কাছে রিপ্লাই হয়ে যাবে। বাস এটা করার পর এটা আপনি ক্লোজ করে দিলেন। সেম ভাবে আপনি পরেরটা এই যে তার ইমেল আবার লেখা সেন্ড করতে পারেন। এটা ক্লোজ করলাম, এই যে আরেকটা 3টা আমরা ওপেন হয়েছে একসাথে, ওটা লেখা এখন তার কাছে আপনি রিপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে রিপ্লাইয়ের বিষয়টা। আমরা যদি আবার মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে ধরেন এখান থেকে এই যে এটা কিন্তু ড্রাফট হয়ে গেছে। এখানে 3টা মেল আমরা যদি রিপ্লাই করছি রিপ্লাই করি না, এই যে ড্রাফট হিসেবে চলে আসছে। এখন এই ড্রাফট যদি এখান থেকে আপনি ডিসকার্ড করতে চান তাহলে কি করতে হবে, এখান থেকে ধরেন আমাদের যে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে দেখি এখানে আমাদের এই যে ডিসকার্ড ড্রাফট, আমরা এটা ক্লিক করি, ড্রাফট কিন্তু ডিসকার্ডে আবার আগের মধ্যে চলে আসছে। এই যে কোন কোন জায়গায় আছে মেলগুলো, একটা আছে এই যে এর ভিতরে, একটা আছে ইনবক্সে, একটা আছে জসিম মার্কেটিং এই লেভেলের ভিতরে বা এই ফোল্ডারের ভিতরে, এই জায়গায় নামগুলো চলে আসে। তারপরে এখন আমরা আবার যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, রিপ্লাইয়ের পরে তো আছে রিপ্লাই অল, তাহলে রিপ্লাই অলার যদি আমরা ক্লিক করি তাহলে 3টা মেল কিন্তু আবার ওপেন হলো। তাহলে রিপ্লাই অলার দিলে এখানে কি কাজটা করে, যে এখানে যদি মনে করেন আপনার এই মেলের মধ্যে কোনো সিসি ইউজ করা থাকে, যে আপনার এই ইনবক্সের স্টার করা মেলগুলো আপনার এখানে যদি সিসি ইউজ করে থাকে, রিপ্লাই অলে দিলে আপনার টু ছাড়াও সিসিতে যারা থাকবে তাদের কাছেও মেলটা আপনার কি হবে, রিপ্লাই যাবে। এই হচ্ছে আপনার রিপ্লাই অলের মধ্যে আর রিপ্লাইয়ের মধ্যে পার্থক্য বিষয়টা। বাস এখন যদি সিসিতে এটা নাই, যদি থাকে সিসি কিন্তু এখানে দেখাবে যে এখানে টু ছাড়া সিসির মেলটা চলে আসবে, আসলে তার কাছে আপনারা মানে সবার কাছে সেন্ড হয়ে যাবে মেলটা। এটা সেই রিপ্লাই অলের বিষয়টা। তো এটা ধরুন আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন যদি চান এখান থেকে আপনি এক ব্যাকা দেখবেন, তখন আমি একটা সিলেক্ট করলাম, এই মেলটা আপনি এখানে ফরওয়ার্ড করবেন। তাহলে ফরওয়ার্ড করার জন্য আপনি এখান থেকে মাউসের নামে ক্লিক করে ফরওয়ার্ড, তাহলে ফরওয়ার্ড দিলে কি কাজ করবে, এখান থেকে আপনি যে মেলটা পাঠাচ্ছে বা সিস্টে যে আছে তাদের ছাড়া অন্য নতুন কাগজের কাছে পাঠাতে গেলে আপনি যে টু এর মধ্যে ইমেল লিখে সেন্ড করলে তার কাছে আপনার ইমেলটা সেন্ড হয়ে যাবে। এই হচ্ছে আপনার এখন ফরওয়ার্ডের বিষয়টা, বা সেটা আমরা করতে পারি। বাস তারপরে এখান থেকে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর আমরা তো ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট অলরেডি জানলাম। তারপর ইনবক্সে মুভ করতে পারি, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। তারপরে স্নোস এগুলো তো আমরা জানলাম অলরেডি। মুভ টু দিলে আপনি কোথায় মুভ করবেন। তারপরে লেভেলের ভিতরে এই যে লেভেল আমরা যেটা দেখলাম আগে এখানে দেওয়া আছে, কোন জায়গায় পাঠাবেন সেটা দেখাতে পারেন। তারপর আপনি মিউট করতে পারেন যেটা আমরা দেখলাম। তারপর এখানে ওপেন ইন নিউ উইন্ডো, আপনি নতুন উইন্ডোতে আপনি ক্লিক করে নতুন উইন্ডোতে মেলটা ওপেন হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখান থেকে আপনি এই মেলটা ধরেন এখান থেকে রিপ্লাই করতে পারবেন। বাস এখান থেকে আপনি কাজ করতে পারবেন। বাস এটা আমরা ধরেন এখান থেকে নতুন করে আলাদা একটা আপনি উইন্ডো খুলে আপনার এই স্টারকৃত মেলগুলো আপনি দেখতে পারেন। বাস তারপরে এখান থেকে ধরুন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যদি এখান থেকে এই স্টার করা যে মেলগুলো আছে আমরা যে কোনো একটা মেল ধরুন আমরা এখান থেকে ওপেন করি, করার পরে এখান থেকে কিন্তু আমরা যে রিপ্লাই ফরওয়ার্ড করতে পারি অপশন দেওয়া আছে। তাছাড়া যদি আমরা এই দিকে আসার পরে এই যে স্টার করা আপনি আনস্টার করতে গেলে এখান থেকে আনস্টার করতে পারেন, তারপরে এখান থেকে রিপ্লাই করতে পারেন। তারপর যদি আপনি এই যে এখানে আসেন এখান থেকে প্রিন্ট, আপনার এখান থেকে এই ইনবক্সের যে মেলগুলো আপনি স্টার করছেন সেগুলো আপনি এখান থেকে যে প্রিন্ট করতে পারেন। তারপরে যেগুলো আসেন নিউ উইন্ডোতে নিতে পারেন, যে অপশন দেওয়া আছে ক্লিক করবেন। তারপর আমরা এই যে এখানে আসলে এই যে এখানে রিপ্লাই ফরওয়ার্ড ফিল্টার প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করতে পারেন। তো এই প্রিন্টের উপরে কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও আছে, ওইটা দেখলে আপনি এখান থেকে মেল প্রিন্ট করা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বাস এই যে প্রিন্ট করার জন্য প্রিন্টে ক্লিক করবেন, বাস আপনার সেই মেলটা এখানে চলে আসবে। আসার পরে আপনি এখান থেকে প্রিন্টার সেটিং দেখাই দিবেন, যে কোন প্রিন্টারে প্রিন্ট করবেন সেই প্রিন্টার নামটা দেখাই দিবেন, তার সবগুলা পেজ করবেন, আপনি কোন কোন পেজ করবেন কাস্টমে গিয়ে সেই পেজগুলো এখানে লিখে দিতে পারেন যে এই পেজগুলো প্রিন্ট করবেন। তারপর এটা পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ প্রিন্ট হবে, বাস দেখাই দিবেন। তাহলে আমি ডিফল্ট পোর্ট্রেট রাখলাম। তারপর এটার মধ্যে কালার থাকে, আপনি যদি চান যে এখানে কালার প্রিন্ট করবেন তাহলে আপনি এই যেখান থেকে কালার দেখাই দিবেন। সেই ক্ষেত্রে আপনি এই যে এটা লগোটা বা অন্য কোনো টেক্সটের মধ্যে বা এখানে অন্য কোনো ইমেজ থাকলে সেটার কালার কার্টেজ থাকলে কালার প্রিন্ট হবে। আপনি ব্ল্যাক আউট চাইলে ব্ল্যাক আউট দেখাইতে পারেন। তারপরে মোড সেটিংয়ে গিয়ে এখানে কোন পেপারে দিবেন, একটা পেজে কয়টা চান, এগুলো আপনি দেখাই দিয়ে লাস্টে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে প্রিন্টের বিষয়টা। বাস তারপর আমরা এখানে আসলে বা আমরা কি ডিলিট দিস মেসেজ, এই মেসেজটা আপনি ডিলিট করতে চান তাহলে আপনি ডিলিট দিস মেসেজ দিলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে ব্লক, এখন এই ইমেলটা যে পাঠাচ্ছে তাকে যদি আপনি ব্লক করতে চান তাহলে এখানে আপনি ক্লিক করে এই যে এখানে ক্লিক করে আপনি যদি ব্লক দেন এখন
তার কি হবে, ইমেলটা ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে গেলে নেক্সট টাইমে কিন্তু কোনো মেল ইনবক্সে আসবে না, সরাসরি কোথায় আসবে, স্প্যামে আসবে। কেন? তাকে ব্লক করা হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে আপনার ইনবক্সের কোনো মেল স্টার করলে সেই স্টার কিন্তু মেলে ঢুকে আপনি এখান থেকে তাকে ব্লক করতে পারেন। বাস এটা। তারপরে আপনি যদি মনে করেন এই মেলটি স্প্যামিং, আপনি যদি রিপোর্ট স্প্যামিংকে আপনি স্প্যামিং হিসাবে দেখাতে পারেন। তারপরে ফিশিং, আপনি যদি মনে করেন কোনো আক্রমণাত্মক মেল, যে আপনাকে কোনো ফ্রড মেল, যে আপনার কোনো তথ্য জানতে চাই, এরকম কোনো মেল আপনি যদি মনে করেন, তাহলে আপনি ফিশিংয়ে রিপোর্ট করতে পারেন। তা আপনি যদি অরিজিনাল মেসেজ দেখতে চান, এখানে ক্লিক করে দেখতে পারেন। তারপরে মেলটা ডাউনলোড করতে চান, ডাউনলোড করতে পারেন। ট্রান্সলেট করতে গেলে এখান থেকে ট্রান্সলেট করতে পারেন। বাস এই বিষয়গুলো। তো এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেল আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। আপনার ওই ভিডিওগুলো দেখলে এই বিষয়গুলো আরো ডিটেলস ক্লিয়ার হতে পারবেন। বাস তারপরে এখানে আমাদের স্টারের মধ্যে মেলগুলোর মধ্যে এই বিষয়গুলো আছে, বিষয়গুলো করতে আপনার সাথে শেয়ার করলাম। এই বিষয়গুলো যে কি বিষয়গুলো, তারপরে এই যে উপরের যে বিষয়গুলো আছে, যে এখান থেকে কোনো মেল সিলেক্ট করলে এই যে এখানকার যে বিষয়গুলো আছে, এই যে উপরের প্রত্যেকটা বিষয়, এই যে এখানকার বিষয়গুলো, এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। ওই ভিডিওগুলো আপনি যদি দেখেন তাহলে ডিটেলস হবে আর এই বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। তারপরে আমাদের এই মেলগুলোর মধ্যে এখানে কি কাজ করে, একটা টোটাল ওভারভিউ স্টার মেলের, সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তাহলে জিনিসগুলো আপনারা এক ভিডিওতে সব বিষয়গুলো জানতে পারবেন। বাস এখন তাহলে এইভাবে কিন্তু এখান থেকে বিষয়গুলো করতে পারি। এখন বাস এইভাবে আমি ক্লিক করলাম এই মেলে, সেম ভাবে আপনার অন্য যে মেলে ওপেন করেন না কেন, করার পরে সেম ভাবে আপনার এই মেল থেকে ওপেন করার পরে এই যে এখান থেকে কাজগুলো করতে পারেন, এই যে এখানে সব বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপরে এখান থেকে আনস্টার বা রিপ্লাই, বা এই যে রিপ্লাই ক্লিক করার সাথে রিপ্লাই চলে আসছে। আবার ব্যাকে আসে, আসার পরে আবার মেলটা ওপেন করে আপনি এখানে যে যান, এই যে সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন, যেগুলো অলরেডি আমি বললাম। তারপরে আমরা ব্যাকে চলে আসি, আসার পরে স্টারের মধ্যে ধরুন আমাদের এই যে এখান থেকে ধরুন আমাদের মেল যেটা সিলেক্ট করার পরে এই বিষয়গুলো ধরুন ছাড়াও আমরা যদি এই দিকে আসি, আমাদের এখানে স্টার করা মেল আছে কয়টা, 22টা। তাহলে আমাদের একটা পেজে কিন্তু 22টা এখানে শো করতে। আপনি যদি চান যে এখানে আরো কম্পিউটার শো করাবেন, সেটা কিন্তু আপনার সেটিং থেকে শো করাইতে পারেন। তো সেই বিষয়টা বাস। তারপরে এখন যদি মনে করেন আমরা আবার এই যে এই দিকে আসি, আসার পরে এখান থেকে আমরা এই যে নো স্প্লাইট দেওয়া আছে, আমি যদি ভার্টিক্যাল স্প্লাইট দিই, তাহলে কিন্তু আপনার এখানে স্টার করা মেল, এটা ক্লিক করেন, এটার এই পাশে আপনি দেখাবে যে এই মেলটার আপনি প্রিভিউ দেখতে পারেন। আবার যদি আপনি নিচে দেখতে চান, তাহলে এখান থেকে যে আপনি যদি হরিজন্টাল দেন, নিচে দেখাবে, এটা ক্লিক করেন, এই যে নিচে এটার প্রিভিউটা দেখতে পারেন। এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। আবার যদি আমি এখানে যে ই করি, এই যে এখানে নো স্প্লাইট দিলে আবার চলে আসবে, অথবা ক্লিক করলে চলে আসে। এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। তারপর এখানে আপনার এই যে স্টার করা মেলগুলোর মধ্যে এখানে আপনার কিন্তু এই যে উপরের যে বিষয়গুলো আছে, এখান থেকে এটা আপনার সার্চের বিষয় করতে পারেন। এই স্টার মানে স্টারে ক্লিক করা আছে, বলে এই যে স্টারম্যান। এখন আপনাদের ফর্ম থেকে আপনি এখানে দেখতে চান যে আপনার কোন মেল থেকে, মানে কোন মেল থেকে আপনার স্টার করেছে মেলগুলো। যেমন আমি যখন এই মেলে ক্লিক করি, এই মেলগুলো থেকে এই যে 3টা মেল কিন্তু আমার এখানে স্টার করা আছে, এটা দেখাচ্ছে। এইভাবে আপনি ক্লিক করে দেখতে পারেন। তারপর যে আবার এখানে আমি এটা ক্লোজ করে দিলাম, বাস আবার এখানে সবগুলো চলে আসছে। তারপরে এনি টাইম থেকে আপনি কোন সময়ের মেল, এগুলো সব সময়ের মেল দেখাচ্ছে। এখন আপনি যদি দেন যে আদার দেন 1 মান্থ, 1 মাসের পুরাতন মেলগুলো দেখবেন, এটা ক্লিক করলেন, বাস 1 মাসের যে পুরাতন মেলগুলো স্টার করা মেলগুলো দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনি দেখতে পারেন। বাস তারপরে যদি মনে করেন এখান থেকে আপনি কি করবেন, এই যে এখান থেকে যে আপনার যে আবার স্টারে চলে আসেন, আসার পর এটা স্যার আপনার যে অ্যাটাচমেন্টে অ্যাটাচমেন্টে ক্লিক করলে যে মেলগুলো অ্যাটাচমেন্ট করা আছে সেগুলো দেখাবে, এবং স্টার করা আছে যেগুলো সেগুলো। এবার কিন্তু বিষয় দেখতে পারেন। তারপর টু ইনক্লুড অ্যাডভান্স, এগুলো আপনার করতে পারেন, প্র্যাকটিস করবেন। তাছাড়া অ্যাডভান্স সার্চের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এগুলোর উপর ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওগুলো দেখলে আপনি বিষয়গুলো আপনি টেস্ট ক্লিয়ার হতে পারবেন। তারপরে এই বিষয়গুলো কি, সেগুলো আপনার সাথে কি করলাম, এখানে শেয়ার করলাম। বাস তাহলে এখন আমাদের এই আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে আমাদের এই যে এখানে জিমেলের আমাদের যে এখানে ইনবক্স থেকে যে মেলগুলো আমরা কি করি, স্টার করি, সেই স্টার করা মেলগুলো আমাদের বসে স্টারের এখানে এই অপশনে চলে আসে। আসার পরে সেই স্টার করা মেলগুলা কিভাবে আমরা এখান থেকে যে বিভিন্নভাবে আমরা এখান থেকে বিষয়গুলো ব্যবহার করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ স্টার্ট ইন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।